ধনির দুলালিকে ভালোবেসে আজ শেকলে বাঁধা সম্রাটের জীবন। তার ক্লান্ত চোখ দুটি যেন আজও খুঁজে ফেরে প্রিয়তমা সুমাইয়াকে। অথচ সুমাইয়া এখন অন্যের ঘরের ঘরণী, স্বামী সন্তান নিয়ে সুখের সাগরে ভাসছে সে। একসময় সুস্থ স্বাভাবিক ছিলেন সম্রাট শেখ। স্কুলেও পড়ালেখা করতেন। অষ্টম শ্রেণীতে পড়ার সময় কিশোর বয়সেই সহপাঠী সুমাইয়ার সঙ্গে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। কিন্তু কৃষকের ছেলে হওয়ায় সম্রাটকে মেনে নিতে পারেনি সুমাইয়ার ধর্নাঢ্য পরিবার। ভালোবাসার টানে একদিন রাতে লুকিয়ে সুমাইয়ার সঙ্গে দেখা করতে যান সম্রাট। বিষয়টি দেখে ফেলেন সুমাইয়ার ভাইয়েরা। মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় বেধড়ক মারধর করা হয় সম্রাটকে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সম্রাট। সুমাইয়াকেও অন্যত্র বিয়ে দিয়ে দেয় তার পরিবার। প্রিয়তমা সুমাইয়াকে হারিয়ে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সম্রাট। ভাই আগে ভালোই ছিল। আগে আমাদের সাথে খেলা করতো, হাসি ঠাট্টা করতো। বিগত 1 বছর ধরে এই মানসিক রোগী অবস্থায় আছে। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে এখন নিঃস্ব হয়ে গেছে সম্রাটের পরিবার। তবুও সুস্থ হয়নি সম্রাট। সুমাইয়া সুমাইয়া বলে ডাকতে ডাকতে বাড়ি থেকে বের হয়ে যায় সে। বাধ্য হয়ে পায়ে লোহার শিকল পরিয়ে রেখেছেন স্বজনরা। শেকলবন্দি সম্রাট মাঝে মাঝে সুমাইয়াকে চিৎকার করে ডাকে, মাঝে মাঝে একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায়। অপলক দৃষ্টিতে হয়তো খুঁজে ফেরে প্রিয়তমা সুমাইয়া। আমরা শুনেছি সুমাইয়া নামের একটা মেয়েকে নাকি ভাইয়া ভালোবাসতো। সুমাইয়ার বিয়ে হওয়ার পর থেকে আমার ভাইয়ের এই অবস্থা।